God damn! The amount of wheel spin we just had. Assalamu alaikum guys. আজকে we'll be reviewing the 2016 Nissan X-Trail. এখন এই ভিডিওটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে একটা X-Trail রিভিউ করার জন্য, বিকজ আমার চ্যানেলে করলা ক্রস, তারপর হচ্ছে হন্ডার BR-V অ্যান্ড আর একটা নিসান থেকে কিছু একটা মিসিং ছিল। মিৎসুবিশির এখন একটা মিসিং আছে, বাট ওটা ইনশাল্লাহ সামনে রিভিউ করা হবে। সো দিস ইজ দ্য X-Trail, দিস ইজ দি হাইব্রিড ভার্সন, যেটা হচ্ছে 2 লিটার ইঞ্জিনের সাথে আসে। সো গাইজ, ওভারঅল নিসানের কিন্তু দ্য ডিজাইন ইজ আমার কাছে অনেক ভালো লাগে। এটা যেহেতু 2016 মডেল, আমরা যদি একটু আগের কথা চিন্তা করি, তখন কিন্তু X-Trail ওয়াজ দ্য অনলি কার যেটা আপনার প্রপার এসইউভির মতো দেখতে ছিল। অ্যান্ড কারেন্টলি এটা কিন্তু স্টিল এটার লুকস এখন হোল্ড করে, রাইট, অ্যাজ এ উইথ 2025 মডেলস। সো গাইস, কারেন্টলি হচ্ছে গাড়িতে ইয়োকোহামা টায়ার্স লাগানো, যেটা আপনারা জানেন, উইচ ইজ এ ভেরি গুড টায়ার। অ্যান্ড এইটা হচ্ছে আপনার R17 রিমসের সাথে আসে, উইচ ইজ বেসিক্যালি স্ট্যান্ডার্ড সাইজ। সো আমরা যদি পিছনের সিটে আসি, ও দ্যার ইজ সাম স্কুইকি নয়েজ। আমরা যদি পিছনের সিটে আসি, ইউ গাইস ক্যান সি যে অ্যাজ এ 6'1" গাই আমার মোটামুটি লেগরুম আছে, বাট খুব একটা নাই, মোটামুটি আছে। হেডরুমের কথা যদি বলি, আমার মোর দেন 1.5 হ্যান্ডের মতো উপরে গ্যাপ আছে। অ্যান্ড আমরা মাঝখানে একটা আর্মরেস্ট পাচ্ছি উইথ কাপ হোল্ডার্স, অ্যান্ড পিছনে এসি ভেন্টসও আছে। হ্যাঁ, সো ওভারঅল গাড়িটা ইটস নট ব্যাড কনসিডারিং এটা 2016 গাড়ি। আমরা আর্মরেস্টে কিছু লেদার ম্যাটেরিয়াল পাচ্ছি। এই X-Trailটাই কিন্তু পাওয়ার টেলগেট আসতেছে, সো এরকম একটা প্রেস করলেই উঠে যায়। অ্যান্ড কারেন্টলি গাড়ির পিছে অ্যাজ ইউ গ্যাস ক্যান সি অনেক কিছু রাখা, বাট দ্য স্যাড থিং ইজ এটার উপরে উঠে না। দ্যাট ইজ ভেরি স্যাড। আমার লিটারালি আমার মাথাও ক্রস করে নেই। হাউ এম আই সাপোজ টু পুট থিংস ইন হিয়ার? হোয়াট? আচ্ছা, সো এই গাড়িটার হচ্ছে কারেন্টলি উপরের হেডলাইনিংয়ে হচ্ছে কিছু কাজ করা হচ্ছে। সো হেডলাইনারটা হচ্ছে খুলে রাখা হয়েছে এখানে, অ্যান্ড যদি প্রেস করি তাহলে পুরোটা নিচে নেমে যাবে। সবার একটা কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ নিসান X-Trail স্ট্যাক আপ এগেনস্ট ইটস কম্পিটিটর্স, রাইট? সো আমরা ইঞ্জিনটা আগে একটু দেখাই। This is the 2-liter hybrid engine from Nissan, which is not bad, produces around 180 horsepower and surprisingly 240 pound-feet of torque. So আমরা লাস্টে যখন একটা RAV4 রিভিউ করেছিলাম, সেটা was 220 pound-feet of torque, but এটাতে we get around 240. So হর্স পাওয়ারের দিক থেকে কম থাকলেও টর্কের দিক থেকে ইটস কোয়াইট স্ন্যাপি। হ্যাঁ, অ্যান্ড এই জন্যই মানুষ বলে যে X-Trail'ের পাওয়ার অনেক বেশি। অ্যান্ড দিস কার বিলংস টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, যে হচ্ছে Duos.Eats-এর মালিক। সো ওয়াসিফ তৌফিক, কী অবস্থা? সো আমরা হচ্ছে আজকে Duos.Eats-এর লিঙ্ক অ্যান্ড ডিসক্রিপশন দিয়ে দিব সব কিছু, বাট অ্যান্ড আমরা হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, হাউ ইউ গেট ডিসকাউন্টস অন রেস্টুরেন্টস, রাইট? অল রাইট, সো লেটস গো ফর দ্য ড্রাইভ। Alright, so as you guys can see, 16.7 kilometer per liter, and the max we got was around 18.1 kilometer per liter. So it is quite surprising. আমাদের rear view mirrors মোটামুটি আছে, বাট হচ্ছে এটাতে 360 ক্যামেরাও আসে না, অ্যান্ড ডিরেকশনাল স্টিয়ারিং এর ইয়েটাও আসে না। হ্যাঁ, সো গাইস, লেটস টক অ্যাবাউট যে এতক্ষণ নিসান X-Trail চালাইলাম অ্যান্ড হাউ ডাজ ইট ফিল। সো কম্পেয়ারিং টু টয়োটা অ্যান্ড হোন্ডা, it feels a bit different. হ্যাঁ, সো স্টার্টিং উইথ ইটস সাসপেনশন, X-Trail-এ কিন্তু আপনার সামনে ম্যাকফেরসন স্ট্রাট অ্যান্ড পিছে ইন্ডিপেন্ডেন্ট মাল্টিলিঙ্ক সাসপেনশন আসে। সো উইচ বেসিক্যালি মিনস যে আপনার যখন কোনো বাম্পসের উপর দিয়ে যাবেন, দ্য এক্সপিরিয়েন্স উড বি ভেরি স্মুথ।
এখন আমি হচ্ছে কয়দিন আগে একটা RAV4 রিভিউ করেছিলাম, সো ওইটাতেও যেমন পিছনে এবং সামনে দুইটাই ম্যাকফারসন স্টার্ট অ্যান্ড আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন আসে, সিমিলার এক্সপিরিয়েন্স, বাট নিসান এক্সট্রেল হচ্ছে স্লাইটলি স্টিফার, সো ইট অলমোস্ট ফিলস লাইক ইউ আর ড্রাইভিং এ হন্ডা বাট উইথ দ্য কমফোর্ট অফ টয়োটা। আই নো ইট সাউন্ডস উইয়ার্ড বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমরা যখন সামনে একটা ভাঙা রাস্তা দিয়ে ক্রস করবো, দেন ইউ গাইজ উইল সি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। অ্যান্ড হ্যাঁ গাইজ, সবাই নিসান এক্সট্রেলের কমিউনিটিতে সবাই বি লাইক যে গাড়িতে মাইলেজ পাওয়া যায় না। এটা কিন্তু 2016 গাড়ি, ইট ওয়াজ বট আই থিঙ্ক 2021-এ, অ্যান্ড তখন থেকে গাড়িটা ভালোই চলতেছে। আমরা যদি লেটস সি ট্রিপটা যদি দেখতে পারি, হ্যাঁ 94,000 কিলোমিটার চলা হয়েছে, 94,500 কিলোমিটার। সো গাড়ি কিন্তু কম চলে নাই, অ্যান্ড সেই তুলনায় উই আর গেটিং 18, হ্যাঁ এখন 16। সো আমরা মাঝখানে একটু পুলও দিছিলাম, আমরা সামনে যে একটু পুল দেবো। আচ্ছা ইউ নো হোয়াট, আমরা ট্র্যাকশন কন্ট্রোল অফ করে করবো। অলরাইট, ট্র্যাকশন কন্ট্রোল ইজ অফ। God damn! The amount of wheel spin we just had. So that's 240 pound-feet of torque. It's too much. মানে the power is actually too much. So you see guys, horsepowerটা কিন্তু actually তেমন কিছু মিন করে না except your top speed. So একটা গাড়িতে মানে এই গাড়িতে 180 horsepower, but RAV4 220 horsepower, but এইটার torque substantially বেশি. That's because I think Nissan did a pretty good job with the hybrid system, and you know how they linked it with the transmission. Yeah, it's quite fun. And you guys will see আমাদের fuel mileage কিভাবে কমে যায়। It's at 15.7, yep. So guys, মানে গাড়িতে কোনো প্যাডেল শিফটার নাই, কোনো ম্যানুয়ালি গিয়ার চেঞ্জ করার কোনো অপশন নাই, বাট স্টিল ইট ফিলস ফান টু ড্রাইভ। অ্যান্ড এটাই কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু নতুন কোনো এসইউভি না, এটা কিন্তু সেই 2016 থেকে চলে আসতেছে। হ্যাঁ, সো ইট ইজ কিপিং ইটস ওয়ার্থ। এখন নিসানের সবাই একটা জিনিস জানে, ইটস মানে হোয়াট নিসান ইজ ফেমাস ফর, দ্যাট ইজ ইটস আনরিলায়েবল ট্রান্সমিশনস উইচ স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ দ্য সিভিটি। এখন এই গাড়িতেও দ্য ট্রান্সমিশন যেটা নিসানের আসে সেটা হচ্ছে জেটকো যেই ট্রান্সমিশনটা বানায় সিভিটির, সেই ট্রান্সমিশনটাই আসে, বাট স্লাইটলি মডিফাইড, যেটা ওরা নাম দিছে এক্সট্রনিক ট্রান্সমিশন, উইচ ইজ এ বেসিক্যালি সিভিটি ট্রান্সমিশন। হ্যাঁ, সো হ্যাঁ এই গাড়িতে অলরেডি একবার ট্রান্সমিশনের ইস্যুর জন্য একটা মেজর কাজ করানো হয়েছে, অ্যান্ড দ্যাটস লাইক 1 লাখ কিলোমিটার চলার আগে একটা মেজর কাজ করানো হয়েছে। সো ইউ গ্যাস ক্যান প্রিটি মাচ রিলেট যে মানে নিসান যেই এত ফেমাস এর আনরিলায়েবল ট্রান্সমিশনের জন্য কেন, দ্যাটস বিকজ 1 লাখ কিলোমিটার আগে যদি আপনার ট্রান্সমিশনে হাত দেওয়া লাগে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে, রাইট? টয়োটাতে যেমন টয়োটার কারেন্টলি সিভিটিগুলো দে ক্যান গো ফর 8 লাখ কিলোমিটার উইদাউট এনি মানে প্রবলেম, এখন পর্যন্ত রেকর্ড আছে যেটা। পুল অনেক ভালো, অনেক। অ্যান্ড ইউ সি ইয়োকোহামা টায়ার্স লাগানোর জন্য কিন্তু কমফোর্টটা ওরকম আছে। আচ্ছা, অ্যান্ড গাড়ি যদি বলি যে হাউ ইজ দ্য NVH, দ্য নয়েজ ভাইব্রেশন অ্যান্ড দ্য মানে যেই অ্যাম্বিয়েন্ট নয়েজগুলো আসতেছে সেইটার কথা যদি বলি, উইন্ড নয়েজ তেমন একটা নাই, ইটস সিমিলার টু ইটস কম্পিটিটরস। টায়ার নয়েজটা খুবই কম, BRV-দের থেকে টায়ার নয়েজ বেশি, আর ভাইব্রেশনস তেমন একটা নাই। সো দে ডিড এ প্রিটি গুড জব উইথ দ্য X-Trail. ও মানে কি পরিমাণ ট্র্যাকশন হারায় দেন যখন গ্রিপটা ক্যাচ করে, দ্যাট ইজ রিয়েলি ফান। হ্যাঁ, মোস্ট প্রবলি ইকো মোড অন করা কি, এই যে ইকো মোড পাইছি তোর। আচ্ছা ইকো অন ছিল, আচ্ছা এখন ইকো অফ করছি। সো লেটস সি এখন কিরকম ফিল পাওয়া যায়। সো এই টর্কটার জন্যই কিন্তু মানুষজন বলে যে নিসানের বা X-Trail-এর পাওয়ার অনেক বেশি। পাওয়ার বেশি না, ইটস দ্য টর্ক দ্যাট উই আর টকিং অ্যাবাউট। হ্যাঁ, সো টর্কটা অনেক বেশি, নট দ্য পাওয়ার। আর এখন ভাঙা রাস্তা দিয়ে যখন আমরা যাবো, ইউ গাইজ উইল সি যে কি স্মুথলি এটা হ্যান্ডেল করে।
সি গাড়ি অনেক অনেক স্মুথ। দ্যাটস বিকজ পিছনেরটা যেহেতু বললাম ইন্ডিপেন্ডেন্ট মাল্টিলিঙ্ক অ্যান্ড সামনেরটা হচ্ছে ম্যাকফিয়ারসন স্টার, সো ইটস প্রিটি ব্যালেন্সড। মানে গাড়ি অ্যাকচুয়ালি কোনো বটম আউট করতেছে না, অনেক অনেক ব্যালেন্সড। যেটা বললাম অলমোস্ট RAV4, মানে আমার জন্য মানে আমার অপিনিয়ন অনুযায়ী RAV4 উড বি দ্য পিক অফ কমফোর্ট অ্যান্ড দিস ইজ সামওয়্যার বিটুইন RAV4 অ্যান্ড এনি আদার কার। হ্যাঁ এরকম, মানে RAV4 থেকে স্লাইটলি স্টিফার, বাট ইটস নট ব্যাড অ্যাট অল। সো এই রাস্তায় যদি লেটস হন্ডার কোনো গাড়ি নিয়ে আসেন, ইউ গাইজ উইল মানে ফিল যে প্রতিটা বাম্পসের কার্স ফিল করা যায়, বাট এই গাড়িতে অনেক ভালোভাবে ড্যাম্পেন করছে এই ফিলটা। মানে আই ইউজ টু হেট নিসানস, বাট মানে বিকজ অফ দেয়ার আনরিলায়াবিলিটি অ্যান্ড দ্য প্রাইসিং অ্যান্ড এভরিথিং, যে মানে হোয়াট আর দে অফারিং, লাইক 40 লাখ টাকা আমরা যখন গাড়ি কিনি, যখন BRVর জন্য মানে উই আর লুকিং ফর CR-V, বাট যেভাবেই হোক BRVটা কিনা হয়েছে। সো তখন কিন্তু উই অলসো টুক দ্য অপশন ফর X-Trail, বিকজ X-Trailয়ের ডিজাইনটা সবার পছন্দ, এটা আসলে বলতেই হবে। ইভেন আমার মারও হচ্ছে X-Trailটা অনেক ভালো লাগছে ডিজাইন হিসাবে। আমি একমাত্র এটা রেকমেন্ড করিনি বিকজ অফ দ্য ট্রান্সমিশন ইস্যু, দ্যাট ওয়াজ দ্য অনলি থিং। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে দ্য ইনফোটেইনমেন্ট সিস্টেম। কাম অন, এখন ম্যাক্সিমাম, আচ্ছা উই ক্যান গো ডাউন, ইট ক্যান হ্যান্ডেল ইট, রাইট? ইয়েপ। কি পরিমাণ হুইল স্পিন খেয়েছে, আমি বলি কি স্টিয়ারিং লেফটে, গাড়ি লেফটে যায় না, দেন আমি রিয়েলাইজ করছি ওয়েট মেবি এতক্ষণ ধরে হুইল স্পিন হচ্ছে। অ্যাক্সেলারেটর ছাড়ছি, দ্য মোমেন্ট গ্রিপ পাইছে লেফটে চলে গেছে। কিছুটা হইলেও দ্য কার হ্যাজ এ সোল, এই জন্য হচ্ছে লাইক X-Trail চালায় মজা। অ্যান্ড হ্যাঁ, এই জন্য যে মানুষজন বাজে ফুয়েল মাইলেজ পায়, এই জন্য কিন্তু আসলে কারো কোনো কমপ্লেইন্সও নাই যে আচ্ছা হোয়াট, গাড়ি টেনে যেহেতু মজা, সো বাজে ফুয়েল মাইলেজ আসলে যায় আসতেছে না। হ্যাঁ, CVTর শিফটসগুলো ইটস কোয়াইট স্মুথ, বোঝা যায় না যে গাড়ি শিফট করতেছে। সো খারাপ না, ভালোই। মানে হন্ডাতে যেমন শিফটটা সিমুলেট করে, এখানে সিমুলেশনটা অতটা না, মানে পাওয়ার কাট করে না, সো পাওয়ার কন্টিনিউয়াসলি যাইতে থাকে, জাস্ট RPMটা দেখা যায় RPMটা ড্রপ করছে। সো গাইজ, যেটা সবার কনসার্ন থাকে X-Trail নিয়ে, যে X-Trail মাইলেজ পায় না, X-Trail নিয়ে সবাই লিটারালি মাইলেজ নিয়ে গালাগালি করে যে হ্যাঁ X-Trail কেন কিনবেন, X-Trail তো কোনো মাইলেজ পাওয়া যায় না। সো আপনাদেরকে এখন একটা কম্প্যারিজন দিচ্ছি কেন মাইলেজটা আসে না। হ্যাঁ আচ্ছা, সো মানুষজন X-Trailটা কম্প্যারিজন করে হচ্ছে টয়োটা করোলা ক্রস অথবা হচ্ছে হন্ডা ভেজেলের সাথে। এখন ওই গাড়িগুলোর কিন্তু আপনার কার্ব ওয়েট অনেক কম, হ্যাঁ অলমোস্ট লাইক 1300 কেজির আশপাশে আর কি, বাট এই গাড়িটার ওয়েট কিন্তু 1700 কেজি। সো 1700 কেজির সিমিলার আর কোন গাড়ি আছে, টয়োটা RAV4। এখন RAV4 হাইব্রিডে কিন্তু আপনার ম্যাক্সিমাম 25 কিলোমিটার পাওয়া যায় লিটারে, আর এইটাতে হচ্ছে উই গট 18, রাইট? অ্যান্ড গাড়িটা কিন্তু ভালোই পুরানো, 2016 মডেল উই আর টকিং অ্যাবাউট। সো এই জন্য হচ্ছে যে ইটস অ্যাকসেপ্টেবল, যে খুব একটা খারাপ কিন্তু না। হ্যাঁ স্লাইটলি খারাপ কম্পেয়ার টু টয়োটা, বাট টয়োটা তো হাইব্রিড ডমিনেট করতেছে, সো আসলে সেটার সাথে কম্পেয়ার ওভাবে করে লাভ নাই। বাট যেটা বললাম, গাড়ি কিন্তু মানুষ যেভাবে পোর্ট্রে করে যে গাড়িতে একদমই ফুয়েল মাইলেজ পাওয়া যায় না, দ্যাটস নট দ্য কেস অ্যাট অল। এইটা হচ্ছে মানে মেইনলি ড্রাইভারদের যে ড্রাইভিং হ্যাবিট সেইটার উপর ডিপেন্ড করতেছে। বিকজ অ্যাজ ইউ গাইজ স, যে আমি যদি অ্যাক্সেলারেটর ফুল পেডাল দাবাই দিই তাহলে কী পরিমাণ মানে হুইল স্পিন অ্যান্ড মজা হচ্ছে, রাইট? লাইক 3, 2, 1 হ্যাঁ, সো গাড়ির টর্ক অনেক বেশি। I mean the transmission is unreliable, but it does put the power down. আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এই গাড়িটা হচ্ছে আমার একজন ফ্রেন্ডের, যে হচ্ছে Duos.Eats-এর CEO। সো আমরা হচ্ছে আজকে ওদের প্রমোশনাল কোড ইউজ করে আমরা একটা রেস্টুরেন্টে খাবো। সো দ্য থিং ইজ, Duos.Eats যেটা করে সেটা হচ্ছে
আপনার কিছু রেস্টুরেন্ট হচ্ছে ওদের সাথে অনবোর্ড আছে, সো আপনারা যদি ওদের কোড ইউজ করে যদি সেই রেস্টুরেন্ট থেকে আপনারা অর্ডার দেন, ইউ গাইজ উইল গেট এ মিনিমাম অফ 10% অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ অ্যারাউন্ড 25%-এর মতো ডিসকাউন্ট পাবেন। সো হ্যাঁ, ইটস ভেরি গ্রেট। সো যারা মনে করেন গাড়ি নিয়ে কোথাও ট্যুর দিতে যাবেন, সো আপনারা ওদের যে রেস্টুরেন্টগুলো মনে করেন অন দ্য ওয়ে পড়বে, সো এখান থেকে আপনারা ইজিলি সেই পুরা ট্রিপের অনেকখানি কস্ট খাওয়ার কস্ট আপনারা কমায় নিতে পারতেছেন। সো দ্যাট ইজ এ গুড ওয়ে টু প্ল্যান এ ট্রিপ। আচ্ছা, কেমনে জানি অর্ডার করবো এখানে আসার পর? তোর হচ্ছে তোর বেসিক্যালি তুই যে আইটেম চুজ করতে চাস তুই হচ্ছে মেনুতে চুজ না করে দিবি, তোর ফোনেই চুজ করবি। সো সাপোজ আমরা একটা চিকেন নান বান খেতে পারি, সো হোয়াট উই ওয়ান্ট টু ইজ আমরা হচ্ছে +1 করে অ্যাড টু কার্ট করলাম। সো তুই তোর কার্টটা দেখতে পারবি, কার্টটা দেখবো, দেন হচ্ছে চেক আউট করতে হবে এখান থেকে, রাইট? সো এভাবে হচ্ছে তোর একটা অ্যাকাউন্ট লাগবে উইচ ইজ ফুলি ফ্রি। তোর হচ্ছে একটা বেসিক ক্রিয়েট অ্যাকাউন্ট করে তুই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, দেন ইউ ক্যান প্লেস ইওর অর্ডার। আর পেমেন্ট কি এখানেই নাকি পেমেন্ট হচ্ছে? তুই জাস্ট এখন অর্ডারটা প্লেস করলি, তুই ডিসকাউন্ট করতে পারবি এন্ড দেন তুই ক্যাশ অর বিকাশ যেটাই চাস রেস্টুরেন্টে পে করতে পারবি। বুঝতে পারছি। সো আহমেদ আমার কলেজ ফ্রেন্ড, সো আমরা একসাথে কলেজে পড়তাম এন্ড উই হ্যাড আ লট অফ এক্সপেরিয়েন্স টুগেদার। তো এখন তোর ভিডিওস আই রিয়েলি লাভ, অনেক ইনফরমেটিভ এন্ড আমি অনেক ইনফরমেশন জেনে আই রিয়েলি গট টু নো মেনি থিংস এন্ড থ্যাঙ্কস ফর দ্যাট। অ্যান্ড আমাদের প্ল্যাটফর্ম নিয়ে যদি বলি, আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ওয়েবসাইট। সো আমাদের ইউজাররা Duos.Eats সার্চ করলেই ওয়েবসাইটটা পাবে। অ্যান্ড যদি কেউ আমাদের ওয়েবসাইট অর্ডার করে ডাইনিং অ্যাভেল করতে চায় তাহলে হচ্ছে তারা ডিসকাউন্ট পায় আর কি। সো ইটস ভেরি ফ্রি, মানে দের ইজ নো সাবস্ক্রিপশন ফিজ অ্যাট অল। আচ্ছা, এই আর কি। সো লাইক ফুড পান্ডাতে যেমন একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে বা এরকম ইয়ে পাওয়া যায়, সো তোদেরটা হচ্ছে ওরকম কিছু নাই, রাইট? কিছু নাই, ফুলি ফ্রি টু আওয়ার ইউজার্স। আচ্ছা আচ্ছা। What happened here? Rolls Royce's ruins? Yes. I hope not. But হ্যাঁ, এটা ভেরি স্যাড, একটা Rolls Royce Spectre এরকম ক্র্যাশ করছে। That was very sad to see. And কি অবস্থা কিছু জানিস যে মধ্যে যারা ছিল কিছু হয়েছে কিনা? না, আমি যতটুকু জানি যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদের কিছু হয় নাই। এন্ড অফ দ্য ডে এটা তো রোলস রয়েস। Yeah, end of the day it's Rolls Royce গাড়িতে। সো আই হোপ কারো কিছু হয় নাই। And probably I don't know, মানে হয়তো সে কেউ পারচেজ করেছিল এরপরেই মেবি অ্যাক্সিডেন্টটা হয়েছে, I think. আচ্ছা, I'm not sure. Because number plate, there was no number plate, right? Guys, extremely একটা জিনিস সেটা হচ্ছে যে স্টিয়ারিংটা ফর সাম রিজন ইনিশিয়াল মুভমেন্টটা অনেক স্টিফ, লাইক ইউ গাইস ক্যান সি আই এম পুলিং ইট বাট স্টিয়ারিং নড়তেছে না। হ্যাঁ, বাট একবার নড়া শুরু করলে দেন ইটস ভেরি স্মুথ, মানে অনেক লাইট, হাউ অ্যান এপিএস শুড বি। বাট এইটা মোস্ট প্রবলি ইদার এই স্পেসিফিক গাড়ির ইস্যু অথবা নিসান এক্সট্রেলের ইস্যু। কেউ যদি নিসান এক্সট্রেল ইউজ করে থাকেন অ্যান্ড তাদের যদি সিমিলার কোনো ইস্যু হয়, ডু কমেন্ট বিলো, আমি কমেন্টটা পিন করে দেবো সেই ক্ষেত্রে। হ্যাঁ, অ্যান্ড সবার অপিনিয়ন হচ্ছে নিসান এক্সট্রেল কেমন। এখন অনেকে কিন্তু নতুন, ও মাই গশ, কাম অন ডুড, ওয়াই আর ইউ ছাপড়িস, কেমন 300 ফিটে আসবো অ্যান্ড ছাপড়ি দেখবো না, এটা তো হয় না। এনিওয়েজ, সো যেটা বলতেছিলাম যে নিসান এক্সট্রেল হচ্ছে নতুন যেগুলো বের হয়েছে, দেখছিস তো নতুন একটা মোস্ট প্রবলি 2022 বা 23 মডেল রাস্তায় ঘুরতেছে। I would not recommend to buy any Nissan at all currently. দুইটা রিজন, বিকজ নর্মালি নিসান, মিৎসুবিশি, টয়োটা, হন্ডা কারা কিনে যাদের বাজেট হচ্ছে একটা মানে লিমিটেড একটা বাজেটের মধ্যে থাকে, রাইট? সো লেটসে আপনি টয়োটা, হন্ডা যদি কিনেন, এটার পার্টস অনেক অ্যাভেলেবল। পার্টসের কথা যদি মেইনলি বলি, এয়ার ফিল্টার অ্যান্ড স্টাফ, এখন এক্সট্রেল যে এই ভার্সনটা চলতেছে এইটার পার্টস অনেক অ্যাভেলেবল। সো এক্সট্রেলের এই ভার্সনটার ভালোই পার্টস অ্যাভেলেবল থাকার কথা। বাট কেউ যদি নতুন এক্সট্রেল কিনতে চান, আই উড নট রেকমেন্ড ইট, কারণ নিসান কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মেজর যে শেয়ার হোল্ডার্স তারা অলরেডি নিসান থেকে বের হয়ে গেছে। সো কয়দিন আগে অ্যাজ ইউ গাইস নো যে মিৎসুবিশি, হন্ডা আর নিসান মানে বেসিক্যালি নিসানের পার্টনারশিপ ভাগ করে নিতে চাচ্ছিল, বাট দেন ওই প্ল্যানটাও ক্যান্সেল আউট হয়ে গেছে। সো নিসান এখন খুবই মাঝামাঝি একটা মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য আই উড নট রেকমেন্ড এনিওয়ান টু বাই নিসানস রাইট নাও। যদি আপনার লাইক লেটস সে কোনো টয়োটা, হন্ডার মধ্যে থাকতে ইচ্ছা করতেছে না, ইউ ওয়ান্ট টু বাই সামথিং এলস, আই উড রাদার গো ফর এ কিয়া অর হচ্ছে আপনার চেরি। হ্যাঁ, আই নো আমি চাইনিজ গাড়ির কথা বলতেছি, বাট আই উইল হ্যাভ টু রিভিউ ওয়ান টু লেট ইউ গাইস নো যে অ্যাকচুয়ালি চেরি কতটা ভালো। হ্যাঁ, বিকজ চেরি রিভিউ এখন পর্যন্ত তেমন কোনো খারাপ রিভিউ নাই, অ্যান্ড চেরি যেই ওয়ারেন্টিগুলো প্রোভাইড করতেছে দ্যাট ইজ এক্সেপশনালি গুড।
সো নিসান ফর নাও যারা কিনছেন আগের মডেলগুলো এক্সট্রেল গুড ফর ইউ গাইজ, বাট যারা নতুন কেনার কথা ভাবতেছেন আই উড সাজেস্ট যে আপনারা আপাতত নিসান থেকে একটু দূরে থাকেন। So that will be all for this video. Hope you guys enjoyed it, and as always, respect the drive.